আল্লাহ নবীর প্রতি আয়াত আসলো, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, নবী বলে দেন, এই চার অপরাধ যার মধ্যে আছে আল্লাহর কাছে তাদের উদাহরণটা হচ্ছে কুকুরের মতো। কার মতো? একসাথে বলতে হবে, একটা মুখ বন্ধ থাকলে কথার সামনে বেরোবে না। তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো? একসাথে বলেন, কুত্তার মতো। লাস্ট সুযোগ দিলাম, একসাথে বলেন, কুকুরের মতো। এই লোকেরা কালকে যাই বলবে কোন হুজুর আনছিল, কুত্তাও বলাই চারবার। কারণ আছে, কারণ আছে, এমনি এমনি বলি নাই। আপনি যা ভাবতেছেন তা নয়। আপনি ভাবছেন এই চারটা বদ অভ্যাস থাকার কারণে আল্লাহ এমন একটা প্রাণীর সাথে উদাহরণ দিল, ওই প্রাণীটা নাপাক, ওই প্রাণীটা বাজে, আল্লাহর খারাপ সৃষ্টি, নাপাক সৃষ্টি, এই জন্য বোধহয় আল্লাহ বলেছেন। না না না, আল্লাহ বলতেছেন আমি এমনি এমনি কুকুরের সাথে উদাহরণ দেই নাই। আমি আমার ভাষায় হাজার জায়গায় এই কথা বলি। অনেক মানুষের থেকেও দুনিয়াতে অনেক ক্ষেত্রে কুকুর অনেক সময় কৃতজ্ঞ হয়। কথা ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি আমার বাড়ির সামনে একদিন চা খেতে বসছি। চা খাওয়ার সময় আমার বদভ্যাস, কোনো একটা কিছু চুবাইয়া ডুবাইয়া খাওয়া লাগে। আপনাদের চাপায় চায়ের মধ্যে কিছু ডুবায় খাওয়ানোকে কি বলেন? ডুবানো না চুবানো? ডুবানো। উপর দিকে তাকায় দেখে একটা এনার্জি বিস্কুট, 5 টাকা দাম। কয় পিস থাকে ভাই? জি না, 3টে। একটা কমিয়ে দিয়েছে, দাম এক কিন্তু মাল নাই। আমি অনেক সময় বলি মাছের মধ্যে অক্সিজেন দেওয়া লাগে, কথা ঠিক আছে, মাছ বাঁচায় রাখার জন্য, কিন্তু চিপসের প্যাকেটে এত অক্সিজেন কেন? কি ব্যাপার? ভিতরের মাল কমে যাচ্ছে কিন্তু অক্সিজেনের মাল কমতেছে না। দাম মনে হচ্ছে একই কিন্তু ভিতরে জিনিস নাই, ঠিক কিনা? এখন আমি ওই চায়ের মধ্যে বিস্কুট চুবাইছি, যেই না বিস্কুট চুবাই খাবো, হঠাৎ করে দেখি কোত্থেকে একটা লোক উদয় হয়েছে, এসে আমাকে বলছে, আপনি সাইফুল্লাহ ভাই? 5 বছর আপনার ওয়াজ শুনি, জীবনে বাহিরে দেখি নাই, আপনাকে দেখে তো এই দেখেন আমার গায়ের পশম দাঁড়ায় গেছে। ওরে ভাই, আপনাকে দেখবো এই দুনিয়ায় বিশ্বাসই করে। আমি বললাম, এরে ভাই থামেন, আমি সাইফুল্লাহ ভাই তো কি হয়েছে তাই এতক্ষণ কথা বললেন, এখনো সালাম দেন নাই। বলছে হুজুর উত্তেজনায় ভুলে গেছি, আসসালামু আলাইকুম। বসেন বসেন, পরে ছবি টবি তুলবো, আগে আমার সাথে চা খান। এই যে চায়ের মধ্যে বিস্কুট ডুবানো, আর 8-10 সেকেন্ড পার হয়ে গেছে, যেই বিস্কুট তুলছি দেখি বিস্কুট আমার মুখ পর্যন্ত আসার আগেই অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। এখন বিস্কুট যেই না নিচে পড়ে গেছে, পাশে বসা ছিল এক কুকুর, কোথ থেকে জানি দৌড়ে আসছে, আইসে আমার পায়ের কাছে ওই বিস্কুট 3 টান দিয়ে ক্লিয়ার। ওই দিনের মতো আমার চা খাওয়া শেষ। পরের দিন আবার যেই না ওই দোকানে আসছি, চা খাওয়ার জন্য বসছি, বসা মাত্র দেখি কোত্থেকে একটা কুকুর আসছে। আসার পরে মাথা নিচু করে দিয়া আমার গা ঘেঁষটাতে চায়। দোকানদারকে বললাম, কুত্তা সরান, তাড়াতাড়ি সরান, নামাজ পড়তে যাবো, কুত্তার গায়ে নাপাক আছে কি না আছে, ভেজা কি না ভেজা বোঝা যাচ্ছে না, গায়ে লাগলে নাপাক হবে, সরান। বলছে, হুজুর টেনশন নিয়েন না, এই কুকুর আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই। গতকালকে আপনি ওরে যে বিস্কুট খাওয়াইছিলেন, ওই বিস্কুট খাওয়ানোর কৃতজ্ঞতায় তাকায় দেখেন লেজ নামানো, মাথা নিচু, আপনাকে নড়ে চড়ে ওই কৃতজ্ঞতা বোধ দেওয়ার জন্য আপনার কাছে আসছে। আমি চাপায়ের মুসলমানকে জিজ্ঞাসা করব, একবারে পেছন থেকে সামনে উত্তর দিবেন, যেই কুকুর আজকে মাথা নিচু করে আমার কাছে কৃতজ্ঞতা জানায়, গতকালকে ওই কুকুরকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? ওই কুকুরকে বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল?
তাহলে পড়ে যাওয়া বিস্কুট চেটে খেয়ে 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানায়। কিন্তু আপনি এরকম মানুষ খুঁজে পাবেন, টাকা হাওলাত দিছেন, তার প্রয়োজনে এখন আপনার প্রয়োজন টাকা ব্যাক করে না, তার প্রয়োজনে আগায় গেছিলেন, এখন আপনার প্রয়োজন আপনাকে চিনতে পারে না, তার বিপদের সময় আপনি আপনার বন্ধুত্ব নিয়ে ঝাঁপায় পড়ছিলেন, এখন আপনার প্রয়োজন আপনাকে তো ফেরত দেয় না, উল্টা সুযোগ পাইলে উপকার না করে বাঁশ দেওয়ার জন্য রেডি। আল্লাহ বললেন ফামাসালুহু কামাসালিল কালব, ওই মানুষ যাদের 4টা অপরাধ আছে তাদের উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো। আল্লাহ অকৃতজ্ঞতার জন্য বলেন নাই কুকুরকে, আল্লাহ বলতেছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। ও আমার হাবিব, আমি কুকুরের উদাহরণ দিছি এই জন্য, কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কিন্তু যদি চাপায় তাও কুকুর হাঁপায়। কুকুরকে বোঝা ছাড়া এমনি রেখে দিলেও কুকুর হাঁপায়। আরবিতে লাহসুন শব্দের অর্থ পিপাসার সময় জিভা বের হয়ে যাওয়া, ওটা শীতের পিপাসাতেও কুকুরের জিভা বের হয়, গরমের পিপাসাতেও কুকুরের জিভা বের হয়। কুকুর যখন পিপাসার্ত হয় তার জিহ্বা বের হয়, ঠান্ডা থাকলেও গরম থাকলেও, দাবরানি দিলেও না দিলেও কুকুর একটা অস্থির প্রাণী। আল্লাহ বলছেন দুনিয়াতে যারা জেনে বুঝে আল্লাহর বিধান অস্বীকার করবে, শয়তানের অনুগামী হবে, মন পছন্দ জিন্দেগি চালাবে, হালাল হারাম বিবেচনা না করে নিরেট দুনিয়াদার হবে, আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জ দিলাম দুনিয়া আখেরাতে তাদেরকে আল্লাহ শান্তি দিবেন না, কুত্তার মতো তাদের জীবন উভয় জাহানে অস্থির হবে।